আমার সঙ্গে টেলিফোন লাইনে জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। যে ছবি দেখাচ্ছি, হুগলির চণ্ডীতলায় কল্যাণ ব্যানার্জি আহত হয়েছেন, ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন, তাকে পিছন থেকে কে বা কারা মাথায় ইট ছুঁড়ে মেরেছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, কল্যাণবাবু অকথা কুকথা বলতে অভ্যস্ত এবং তিনি কাউকেই কোনো সময় সম্মান দিয়ে কথা বলেন না। বিরোধীদের তো সম্মান দেনই না, নিজের দলের কর্মীদেরও তিনি কোনোদিন কোনো সম্মান দেননি। আর সে কারণে বারবার আমরা যে কথা আগেও বলেছি, এখনো বলছি, যে ভারতীয় জনতা পার্টির কোথাও কোনো কার্যকর্তা কোনো সময়ের জন্য কাউকে কোনো রকম আক্রমণ করবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরোধী যে সমস্ত নেতা কর্মীরা আছে তারাই ওনাকে আক্রমণ করেছে, তারাই ওনাকে ঢিল ছুঁড়েছে। এতদিন সুযোগ পায়নি, সুযোগে পেয়েছে, তার সদ্ব্যবহার করেছে। একদম তাই। প্রসেনজিৎ বাবু, আমার কলিগ সুজয় আপনাকে কিছু জানতে চাইছে বা আপনার কাছে কিছু জানতে চাইছে। সুজয় প্লিজ। প্রসেনজিৎ বাবু, আমি স্টুডিও থেকে সুজয় কথা বলছিলাম। আপনারা কি জাঙ্গিপাড়ায় শান্তিপূর্ণভাবে, যখন আপনারা বিরোধী দলের ভূমিকায় ছিলেন, আপনি যখন প্রার্থী হয়েছিলেন, তখন কি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে পারতেন? দেখুন, এর আগে যতবার যা যা ঘটনা ঘটেছে প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের উপর আক্রমণ করেছে। এবং এবছরও নির্বাচনের সময় আমি যখন প্রার্থী, তখনও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার উপর আক্রমণ করে দেয়, আমার গাড়ির উপর আক্রমণ করে দেয়। তো এই যে গণতন্ত্রকে হত্যা করা এবং বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ করা, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। আর একটা প্রশ্ন করব, এটা কি জনরোষের বহিঃপ্রকাশ, না এর সঙ্গে বিজেপির কোনো যোগ সাজস আছে, যেটা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে? আপনি কি মনে করেন যে এটা কি জনরোষ? মানে দেখো, বিজেপির কেউ কোথাও কোনো রকম ভাবে এর সঙ্গে জড়িত নয়, জড়িত থাকবে না। কারণ ভারতীয় জনতা পার্টি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। তারা নেতার কথাকে বেদ বাক্যের মতো মনে করেন এবং সেইভাবে কাজ করেন। আজকে এটা জনরোষ, এমন জনরোষ তৈরি করেছেন মানুষের মধ্যে, মানুষের যে বিভেদ তৈরি করেছেন, মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দিয়েছেন। সিলুরটাই মুসলমানদের হাতে এতদিন বম, পিস্তল, লাঠি ধরিয়েছেন। সেই কারণে মানুষ আজকে বুঝতে পেরেছে এবং এই যে কল্যাণ ব্যানার্জির উপর আজকের যে আক্রমণ, সেটা জনরোষ এবং তৃণমূল কংগ্রেসের এক অংশ। তদন্ত করে দেখবেন, যখন ধরা পড়বে সেই সব নেতারাই ধরা পড়েছে। প্রসেনজিৎ বাবু, আমার যে প্রশ্নটা থাকবে, যে ছবিটা আমরা দর্শকদের সামনে দেখাচ্ছি, সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং রাজ্যের পুলিশ তারাও ছিল। তাদের উপস্থিতিতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো? দেখুন, তারা যখন সেখানে গার্ড দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স বা আপনারাই তো বলছেন যে ইট ছুঁড়েছে, তো যখন ইট ছুঁড়েছে কেউ হাতে করে গিয়ে তো কিলচর ঘুষি মারেনি, না, দূর থেকে ইট ছুঁড়ে দিয়েছে। তাই ইট ছুঁড়ে দিয়েছে, সেটা সেন্ট্রাল ফোর্স বা পুলিশ সেখানে কি করবে? অভিষেক ব্যানার্জির সঙ্গে গতকাল যে ঘটনা ঘটলো, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা এই যে অভিষেক ব্যানার্জির সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা এই ঘটনার নিন্দা করি। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের কালচার হতে পারে, কিন্তু বিজেপির এটা কালচার নয়, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু জনগণের মধ্যে যে জনরোষ, উনি ভোটের আগে হুগলি জেলাতে এসে দাঁড়িয়ে কি বলেছেন, যে ঘর থেকে বের করে নিয়ে এসে মারবো 4 তারিখে। আর তিনি কি বলেছেন, যে 4 তারিখের পর ডিজে বাজবে, মানুষকে উস্কে দিয়েছেন। আজকে এই অভিষেক ব্যানার্জিকে আমি তো মানুষ বলেই মনে করি না, কারণ ওনার মধ্যে পশু ভাব কাজ করছে। রাজনৈতিক নেতা হয়ে এইরকম পশু ভাবের আচরণ, মানুষের সামনে জনসমক্ষে এই ধরনের কথা, মানুষকে মারতে হবে, খুন করতে হবে, মানুষের ঘরদোর জ্বালিয়ে দিতে হবে, যে বা যারা এই ধরনের কথা বলে তারা মানুষের যোগ্য নয়, তারা পশুর সমান। প্রসেনজিৎ দা, একটা অভিযোগ আজকে কল্যাণ ব্যানার্জি করেছে এবং যে অভিযোগের ভিত্তিতে আজকে তিনি চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়েছে, এরকম অভিযোগ হচ্ছে যে তা আপনারা নাকি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের, মানে যারা স্থানীয় নেতা আছে তাদেরকে নাকি আপনারা কেস দিচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আজকে যে মানুষদের কাছ থেকে ওনারা বিভিন্ন সময় তোলা আদায় করেছে, টাকা নিয়েছে, সেই সমস্ত টাকা তারা আদায় করতে যাচ্ছে
আর সেটাকে কেন্দ্র করেই এই ধরনের কেসগুলো তৈরি হচ্ছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোথাও কোনো একেবারে সম্পর্ক নেই। আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। মীনাক্ষী, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। যে ঘটনাটা আমরা দেখাচ্ছি হুগলির চণ্ডীতলায় এবং গতকাল অবশ্যই সোনারপুরের ঘটনা, এই বিষয়টাকে আপনি বা আপনার দল কিভাবে দেখছেন? আমার দল কিভাবে দেখছে সেটা কালকে মোহাম্মদ সেলিম একটা কথা বলেছেন, আমাদের পার্টির রাজ্য সম্পাদক। আমি কি বলতে পারি সেইটুকু আমি জানি। পশ্চিমবঙ্গে দেখুন এখন দু ধরনের ঘটনা ঘটছে। একটা একদম গরিব মানুষের পেটে লাথি পড়ছে, সেটা রেল কলোনি, রেল বাজার, রেল বস্তি এগুলোকে তুলে দেওয়ার জন্য। আর একটা ঘটনা কাল থেকে শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে, যা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এই সমস্ত নেতাদের বিরুদ্ধে সরকারি এফআইআর, গ্রেপ্তার, ডিটেন, খোঁজ, তল্লাশি। তার মাঝখানে কাল থেকে এইসব শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা একটাই আবেদন করব, কোনটা প্রাসঙ্গিক, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা মানুষের পেটের সাথে যুক্ত আর রুজি রুটির সাথে যুক্ত সেইটা দেখুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যা চলছে, রাজ্য সরকার, তৃণমূলের সরকার যখন ছিল, তৃণমূলের সরকার একই কাজ করেছে। আজকে বিজেপি সরকার আছে, তারাও ওই একই কাজেই শুরু করেছে। তার মানে গোটা রাজ্যটা আগেও পুলিশি ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল, এখনো পুলিশি ব্যবস্থা তারা নিষ্ক্রিয় করে রাখছে। মীনাক্ষীতে, তার মানে কি গাজোয়ারি রাজনীতি চলছে? বিগত 15টা বছরে এরাই চালিয়েছে। আজকে যারা বিজেপি নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা এতদিন তৃণমূলের থেকে এই কাজ করেছে, এখন বিজেপি সরকার চালাচ্ছে, বিজেপিও তাই করছে। পশ্চিমবঙ্গের এইটা রাজনৈতিক আচরণ সংস্কৃতি, এইটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা বাড়বে। আর আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে দু ধরনের ঘটনা চলছে। একটা গরিব মানুষের পেটে লাথি পড়ছে, রুটি রুজির ইস্যু, আর একটা গতকাল থেকে রাজনৈতিক জিনিস। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তবে আপনাদেরকে বিজেপির প্রতিক্রিয়া শোনালাম, আপনাদেরকে সিপিআইএম এর প্রতিক্রিয়া শোনালাম। তৃণমূল কংগ্রেস যারা আক্রান্ত, এখানে যারা ভিকটিম, তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি বা তারা কিছুই এখনো জানায়নি। পরবর্তীতে তারা জানানো হবে, এই মুহূর্তে তারা কিছু জানাবেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। আমি পার্থর সঙ্গে আরও একবার একটু সংক্ষেপে কথা বলতে চাইছি। পার্থ, এখনো পর্যন্ত এই তো 10 থেকে 15 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতির কোনো রকম কোনো বদল কি পেয়েছো? পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি? পার্থ, দেখো, পুলিশের তরফ থেকে এখনো কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আহত হওয়ার পর কিন্তু তিনি চণ্ডীতলা থানা পুলিশের যে গেট রয়েছে সেই গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসে পড়েছিলেন মাথায় রুমাল দিয়ে, কারণ তার মাথায় আঘাত লেগেছে এমনটি কিন্তু অভিযোগ তুলছিলেন। এরপরে কিন্তু বর্তমানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু থানার ভেতরে প্রবেশ করেছেন। তিনি থানার ভারপ্রাপ্ত যিনি আইসি আছেন তার সাথে কথা বলছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি পরে পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করবেন এবং কে বা কারা করেছে তাদেরকে যথাযথভাবে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও কিন্তু জানাবেন, এমনটাই কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন।